হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোপুরি আর্টের উপরে নয়, আমরা করছি পেইন্টিংটা, যেটা আমাদের সর্বভারতীয় সঙ্গীত অ্যান্ড সাংস্কৃতিক পরিষদের ৪৯তম বর্ষ ২০২৪-এর অ্যানুয়াল প্রোগ্রাম আমাদের। তো তার প্রস্তুতি চলছে। এটা আমাদের প্রদর্শনী কক্ষের গেট হতে চলেছে। এবার আমাদের ৪৯তম বর্ষ, যেহেতু সামনের বছর আমরা ৫০ বছরে অর্থাৎ সিলভার জুবলিতে আমরা পদার্পণ করব। তো তার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি চলছে। তোমরা দেখতেই পাচ্ছ, আগত এই ৬, ৭, ৮ তারিখের প্রোগ্রাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি আমাদের এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে অবশ্যই যুক্ত থাকুন এই ভিডিওর সাথে। আজকে ৫ই জুন আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের আজকে উদ্বোধন। তো তারই প্রস্তুতি চলছে। আমরা এখানে আলপনা করছি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সুরেশ দা। হ্যালো। সবাই মিলে আমরা এই আলপনাটা করছি। আমার ম্যাম, বাটি দুদিকে দুটো বাটি। তো আজকে আমাদের এক্সিবিশন হলের উদ্বোধন। তো আমি যতটা সম্ভব পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের উত্তরবঙ্গের এই অ্যানুয়াল প্রোগ্রাম, এই সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের অ্যানুয়াল প্রোগ্রামটি কেমন হতে চলেছে এবং আমাদের প্রস্তুতি কেমন। আমাদের এই অনুষ্ঠানটা শিলিগুড়িতে হচ্ছে। আমাদের যে কম্পিটিশনটা হয়েছিল প্রত্যেক বছর আমাদের হয় নর্থ বেঙ্গলের যে কম্পিটিশনটা,
সেটা জানুয়ারি মাসে 26, 27, 28 হয়েছিল। সেটা একটু ভোটের জন্য একটু দেরি হয়ে গেছে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা। এই গতকাল আমাদের কনভোকেশন ছিল, তার আগের দিন ছিল সেন্ট্রাল হোল্ডারদের অনুষ্ঠান, আজকে যারা ফার্স্ট হয়েছে তাদের অনুষ্ঠান। আমরা একদম পরিবারের সঙ্গে হই হই রই রই করে আমরা কাটাচ্ছি 3টে দিন। কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। নিচে কর্মশালা হচ্ছে আঁকার, সেখানে তো ডোনা সোরা এরা তো আমাদের মধ্যমণি, আর এরা এত সুন্দর করে নিচে যে এঁকেছে এটা সত্যি দেখার মতো। এটা এবার প্রথম আমাদের এখানে হলো, এই জন্য ওদের দুজনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। না না, অবশ্যই আমাদেরও পাওনা, এত সুন্দর করে তোমরা করেছো, সাজিয়েছো। হ্যাঁ, তা এবং আমাদের তো এই স্টেজ এবং অন্যগুলো আমাদের অমিতাভ স্যার করেন। অমিতাভ তো ও পুরোটা, ও না থাকলে আমাদেরও এই ব্যাপার। আর আমাদের অফিসে যে দুজন রয়েছে, বিজিতা জাকি এবং সীমা ঘোষ, এরা পুরো অনুষ্ঠানটা কিভাবে হবে না হবে। এবং আমাদের কলকাতা থেকে এসছেন অশোক দা, উনি আমাদের পুরো পরিচালনা করেন, কিভাবে হবে না হবে পুরো ব্যাপারটাকে উনি নিয়ে যান। তা সেটাই আমাদের পরিবারের প্রত্যেকে রয়েছে, এবং যারা সেন্টার হোল্ডার তারাও প্রত্যেকে আমাদের সঙ্গে সঙ্গে চলে। আমাদের নাহলে একা একা কোনো কাজ সম্ভব নয়। 3 দিনের প্রোগ্রাম কেমন গেল তা সম্পর্কে যদি একটুখানি বলেন। আমাদের উত্তরবঙ্গ সমাবর্তন, এই সর্বভারতীয় পরিষদের যে আঞ্চলিক সমাবর্তন, এই 3 দিন ধরে 5, 6, 7 আজ শেষ দিন, আমরা দারুণ মানে এনজয় করলাম। এত সুন্দর অনুষ্ঠান আমাদের প্রত্যেক বছর হয়, এবার যেন আরও বেশি আমাদের ভালো লাগছে। আর ভালো লাগার পেছনে আমাদের যে আলপনা, যেটা গেটে ঢুকতে যেটা মানুষকে একটা আলাদা জায়গায় নিয়ে যায়, এত সুন্দর সর্বভারতীয় পরিষদ লেখা সেই আলপনা, সকলের এত মানে পরিশ্রমের যে ফলটা এত সুন্দরভাবে প্রকাশ পাবে, এটা সত্যি আমাদের শিলিগুড়ি দর্শককে এবং আমাদের সকলকে খুব মুগ্ধ করেছে। আর ডোনাকে এবং সুরাজকে এবং ওদের টিমকে অবশ্যই এর জন্য ধন্যবাদ জানানো অবশ্যই দরকার, যে ওরা এত সুন্দর একটা প্রচেষ্টাকে সর্বাঙ্গীনভাবে আমাদের সর্বভারতীয় পরিষদের মুখটাকে উজ্জ্বল করতে পেরেছে। এটা সত্যি আমাদের একটা দারুণ গর্বের বিষয়। আমরা উত্তরবঙ্গ থেকে শিলিগুড়িতে থাকি, এত সুন্দর একটা প্রয়াস এরা যে 3 দিন ধরে যে রামকিঙ্কর হলে যে প্রদর্শনী, যে আকার যে চলছে, তার সেটা যেটা এত সুন্দর সফল হবে, এবং একই সাথে আমাদের প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠান 3 দিন ধরে হচ্ছে, তারও অনুষ্ঠান এত সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি শৃঙ্খলাবদ্ধভাবে ঠিক সময়ের আগে শেষ হয়ে যাবে, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। আর আমাদের এটা 49 বছর চলছে সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের। আসছে বছর আমরা আরও অনেক কিছু আয়োজন করার চেষ্টা করব, এবং তার সাথে আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে এবং শিলিগুড়ির যত শিল্পী বৃন্দরা রয়েছে, আমরা সবাই মিলে অনেক প্রচেষ্টায় রয়েছি যে আমরা এটাকে আরও বড় করে করব, এবং সবাই দেখে যাতে মুগ্ধ হয় এবং আমাদের পরিষদ সম্বন্ধে আরও যাতে জানতে পারে, সেই জিনিসটা আমাদের খুব ইচ্ছা যে সবার কাছে এই প্রচারটা পৌঁছাবে। হ্যাঁ, আমি সুরজ রায়, আমি এখানকারই শিলিগুড়ি। তো আমাদের আজকে 3য় দিন, মানে আজকে আমাদের সমাপ্তি অনুষ্ঠান। তো আমাদের এখানে দিদিদেরকে আমরা অনেক ধন্যবাদ দেবো, যে অনেক গাইড করেছে, অনেক সহযোগিতা করেছে। সাথে সাথে আমাদের সর্বভারতীয় সঙ্গীতের যে আমাদের পরীক্ষার বোর্ডের যে আমাদের প্রতিটা মেম্বার, প্রতিটা স্যার আমাদেরকে খুবই সহযোগিতা করেছে। এবং এর সাথে আমাদের আজকে তোমরা এখানে ছবিগুলো দেখছো, আজকে আমরা এখানে ছবিগুলো প্রায় 55 টোটাল স্টুডেন্ট, আমরা টিচারদের সাথে বা স্টুডেন্টের সাথে বা সিনিয়র যারা আর্টিস্টরা আছে সবাই মিলে আমরা 55 আমরা পার্টিসিপেট করেছি। তো সবারই ছবিগুলো আমরা পরপর দেখিয়ে দেবো, এবং সবারই ছবি খুব ভালো এঁকেছে। সাথে নাচ গান, যোগা, কবিতা, আরও অন্যান্য যে আমাদের অ্যাক্টিভিটিগুলো আছে, সবই ঠিকমতোই আমাদের সুস্থ মতন হয়েছে। এবং এর সাথে আমরা আগামীকালে যে আরও কিছু প্রোগ্রাম চলছে, সেগুলো নিয়ে আমরা আরও মন দেবো এবং চেষ্টা করবো যে আরও এর থেকে আরও যাতে ভালো করে প্রোগ্রামটা আমরা আরও করতে পারি। ধন্যবাদ। আজকে 7ই জুন আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের আজকে শেষ দিন। আজকে আমাদের এই এক্সিবিশন কক্ষেরও আজকে শেষ দিন। সব ছবি আমি আপনাদের দেখালাম। তো আমাদের এক্সিবিশন অনেকটাই সার্থক লাভ করেছে, যেহেতু এবার 49তম বর্ষ। পরবর্তী আমরা
সিলভার জুবলিতে পদার্পণ করব, তো তার জন্যই প্রস্তুতি চলছে এই বছর থেকেই। তো এই বছরের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, একটি নতুনভাবে নতুন জায়গায়। ততদিনের জন্য তোমরা যুক্ত থাকো আমার এই চ্যানেলের সঙ্গে। আশা করছি আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ভিডিও দিয়ে যাব। তো এখন আমাদের প্রোগ্রামের শেষ মুহূর্ত, আমরা চলে এসেছি বাইরে আমাদের ছবি নিয়ে। টিফিন চলছে আমাদের। সবাই একবারে টাটা বলে দাও, টাটা বাই।